बंकिम दा का ये भाव सूत्र सब बंकिम दा ने। आपको तो दादा कह सकता हूँ ना। যেখানে সেখানে দাদা জুড়বেন না। দাদা নেহাত ডাক নয়, বাঙালির কাছে এ এক ইমোশন। বাঙালির হৃদয়ে যারা এতকাল দাদা হিসেবে পাকাপাকি জায়গা করে রেখেছে, আজ কথা বলবো তাদের নিয়ে। ফেলুদা ক্ষুরোদার বুদ্ধি, প্রখর ব্যক্তিত্ব, পিস্তল নয় বরং মগজাস্ত্রে শান দিয়েই একের পর এক জটিল ধাঁধার সমাধান করা যার কাজ। ঠপ আর চপ। দেবেন্দ্র মিত্রের ঘনাদা আবার একেবারেই অন্যরকম মানুষ। তার অসামান্য সব অ্যাডভেঞ্চারের কতটা সত্যি, কতটা বা বানানো, তা নিয়ে শ্রোতার মনে ধন্দ লেগেই থাকে। আর বানানো গল্প প্রসঙ্গ উঠলেই অনিবার্যভাবে উঠে আসে নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদার কথা। একের পর এক মজার ঘটনায় জড়িয়ে পড়া হোক বা সাঙ্গপাঙ্গদের মাথায় চাটি মেরে ঘুগনি আলু কাবলি সাটানো, এসব বুঝি টেনিদাকেই মানায়। বুদ্ধদেব গুহ রিজুদা আবার আদ্যপ্রান্ত জঙ্গল প্রেমী। প্রাণের ঝুঁকি নিয়ে দুঃসাহসী সব সফরে সামিল হয়ে পড়া তার মতো করে আর কেউ পারে না। কেবল ফিকশনাল চরিত্রই কেন, বিপ্লবী সূর্য সেন থেকে শুরু করে ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি পর্যন্ত বাঙালির কাছে সবাই দাদা। পথে ঘাটে চেনা অচেনা মানুষকে ভদ্রতায় ঝগড়ায় অভিমানে অবশ্য দাদা ডাকা চলে। তাই বলে বঙ্কিম দাদা এই কি মেনে নেওয়া যায়? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।